এসেছিস বাবা, এখন আমাদের ঘরে ফিরে যাবার সময়। কাছে এসো মুহাম্মদ। মৃত্যুর পূর্বে তারা আমার মাধ্যমে তোমার নিকট এই ওয়াদা চাচ্ছে যে তুমি যেন তাদের দিনকে তাদের হাতে ছেড়ে দাও। আমরাও তোমাদেরকে আক্রমণ করব না এবং তোমাদের বিরুদ্ধে অপপ্রচারও চালাবো না, যদি তুমি আমাদের প্রস্তাবে রাজি হও। সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রস্তাবের সম্মতিসূচক জবাব দিলেন। তুমি শুনতে পেয়েছো আবুল আহাব? তাদের আনন্দের মধ্য দিয়েই নবীজি বললেন, তবে আমি আপনাদের নিকট থেকে একটি বিষয় ওয়াদা চাই। যদি ওয়াদা করেন তাহলে গোটা আরব এবং পারস্য সাম্রাজ্য আপনাদেরই হবে। তাহলে বলে ফেলো। নবীজি তাদেরকে অন্য সব দেবদেবীর পরিবর্তে এক আল্লাহর উপর ঈমান আনার প্রস্তাব দিলেন। এতে কাফেররা নাখোশ হয়ে চলে গেল। মুহাম্মদ, আমার খুব মনে পড়ছে সেই দিনটার কথা, যেদিন ওরা শিশু অবস্থায় তোমাকে আমার কাছে নিয়ে এলো। ওরা বলছিল তুমি একটি বিশেষ শিশু, তোমার 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 তাদেরকে এমন প্রকাশ্যে প্রার্থনা আর চলাফেরা করতে দেখে সইতে পারছি। শান্ত হও আবু জাহেল, আমরা তরবারি দিয়ে ব্যর্থ হলেও কথার জাদু দিয়ে বিজয়ী হব। তুমি কি আমাদের কবিদের কথা বলছো? আমাদের কবিরা তাদের সুধাময় বাক চাতুর্য দিয়ে লোকদেরকে মোহাম্মদ থেকে দূরে সরিয়ে নিচ্ছে। এমনকি আবু লাহাবও এ ব্যাপারে কম যাচ্ছে না। শোনো বন্ধুরা, এই শোনো শোনো, আমার কথা শোনো। ওই যে মুহাম্মদের নাম শুনোনি তুমি? তার অন্তরে বিদ্রোহের আগুন জ্বলজ্বল করছে। সে নিজেকে নবী বলে দাবি করে, কিন্তু এর মাধ্যমে মূলত সে আমাদেরকে পিছে ফেলে এই আরবের বাদশা হতে চায়। অতএব আমরা কেউ তাকে শান্তিতে থাকতে দেব না, বুঝেছো? যখন মুহাম্মদ আমাদের ধর্মকে দুর্বল বলে তাচ্ছিল্য করে, যখন সে বলে যে আমাদের দেবদেবীগুলো নিছক প্রস্তর মূর্তি ছাড়া আর কিছু নয়, তখন কি সে প্রকারান্তরে আমাকে আপনাকে আক্রমণ করছে না? তখন কি সে আমাদের পূর্বপুরুষকেই আক্রমণ করছে না? সে বলে যে তারা ছিলেন দুষ্ট প্রকৃতির লোক এবং ব্যাকুপ। বলুন দেখি, আমরা কি এই ধরনের অপমান কেবল সহ্য করতেই থাকবো? কিছুতেই হতে পারে না। আমরা সহ্য। সে সময় খুব বেশি দূরে নয় যে তারা আরো বেশি ক্ষিপ্র হয়ে উঠবে। এখন আর আবু তালিব বেঁচে নেই যে আমাদেরকে তাদের হাত থেকে রক্ষা করবে। আমরা এখন কি করব? আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি বেলাল? না, ভুল করেননি। কিন্তু আপনি? আমি বারা। আমি ইয়াসরিব থেকে এসেছি মুহাম্মদের সাথে সাক্ষাতের অভিলাষ নিয়ে। সঙ্গে আরো বেশ কয়েকজন আছে। ও, ইয়াসরিব থেকে? আমরা এখন সর্বান্তকরণে ইসলামের অনুসারী। ওই যে শুনেছি ইয়াসরিবের 12 জন লোক মুসলমান হয়েছে, আপনি কি তাদের একজন? শুধু 12 জন নয়, শত শত। আমরা চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসরিবে চলে আসুন। আস্তে কথা বলতে হবে। শুনুন শুনুন, আজ রাতে আকাবা পর্বতের কাছে মুহাম্মদের সাথে আপনার সাক্ষাৎ হবে। হে আল্লাহ রাসূল, আপনি কথা দিন ইয়াসরিবে তাশরীফ আনবেন। আমাদের জনপদ আজ রক্তে রঞ্জিত, সবাই ভাতৃঘাতী সংঘর্ষে লিপ্ত। কেবল আপনি, শুধু আপনিই পারেন সেখানে শান্তি ফিরিয়ে আনতে। বলুন বলুন, আপনি আসবেন। আপনার যদি সম্মতি হয় তো
নিরাপত্তার যাবতীয় ব্যবস্থা আমরা করব। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের জন্য আরেকটি পথ উন্মুক্ত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবে সম্মত হলেন। তিনি সবাইকে ইয়াসরিবে সরে যাবার নির্দেশ দিলেন। এই রাতের বেলা যেতে আমার খুব ভয় লাগছে। আল্লাহর নবী চান না যে আমাদের ইয়াসরিব গমনের কথা কেউ জানুক। তাহলে আমরা সবার সঙ্গে যাচ্ছি না কেন? সবাই একসঙ্গে যাওয়াটাই খুব বিপজ্জনক। আমরা ওদের চোখে পড়ে যেতে পারি। চলো, এখনই সময়। সব মুসলমান মক্কা থেকে পালিয়েছে, কিন্তু যারা এখনো যেতে পারেনি তাদের রক্ষার জন্য মুহাম্মদ রয়ে গেছে। আমার মনে হয় আমরা এখন মুহাম্মদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সন্ধিক্ষণে উপনীত হয়েছি। তাকে কারাগারে নিক্ষেপ করো। না, তাকে দেশ থেকে বিতাড়িত করো। তাকে মরুভূমির দূর প্রান্তে নিয়ে নির্জনে ফেলে দিয়ে সঠিক বুদ্ধি। সে তো আর মক্কায় থাকবে না। আমরা তো এটাই চেয়েছিলাম, তাই নয় কি? আর যদি সে ইতিমধ্যে ইয়াসরিবে গিয়ে ইসলামী রাষ্ট্র গঠন করে, এখন আমরা কি করব? কিন্তু তাকে যে হত্যা করবে তার গোত্রের লোকেরা এবং তার অনুসারীরা তার উপর আক্রমণ চালাবে। কে হবে সেই ব্যক্তি যে এই ঝুঁকি নেবে? এই দায়িত্ব কারো একার পক্ষে নেওয়া ঠিক নয়। প্রত্যেক গোত্র থেকে একজন শক্তিশালী লোক নাও এবং সবাই মিলে তাকে হত্যা করো। মুহাম্মাদের রক্তে সবার হাত রঞ্জিত হোক, তাহলে দায় কারো একার থাকবে না এবং প্রতিশোধ নেওয়ারও কোনো ব্যাপার থাকবে না। চমৎকার বুদ্ধি! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চক্রান্তের কথা জানতে পারেন। তিনি তার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় নিদ্রা যাওয়ার কথা বলে সে রাতেই মক্কা ত্যাগ করেন। তিনি জানতেন যে শত্রুরা আলীর কোনো ক্ষতি করতে পারবে না। মুহাম্মদ তার ঘরে আছে, আমরা কি প্রবেশ করব? না, আমরা এখানে অপেক্ষা করব। সুবহ সাদিকের সময় সে যখন নামাজ পড়তে বের হবে তখন কি হত্যা করব? তোমরা কি সবাই মুহাম্মদের খোঁজ করছো? আমি তাকে ঘন্টাখানিক আগে শহর থেকে বেরিয়ে যেতে দেখেছি। অসম্ভব, এ হতে পারে না। কোথায় গেছে সে?